আমাদের এবারের সিদ্ধান্ত হলো আগামীর বাংলা গড়ব ইসলামের বাংলা, কোরআনের বাংলা। শান্তি আসে নাকি আসে না সেটা আমরা বুঝ করে দেব ইনশাআল্লাহ। আমার কথার সাথে কি আপনারা একমত? যদি একমত হন, 1952-তে যেমন রক্ত দিয়েছি, 1971-এ যেমন রক্ত দিয়েছি, 2024-এ যেমন রক্ত ঢেলে এই ফ্যাসিস্ট সরকারকে প্রমাণ করে দিয়েছি, রক্ত দেব, জীবন দেব, কিন্তু জুলুমবাজ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে বাংলার জমিনে মেনে নেব না। বলেন ঠিক কিনা? এমন সিদ্ধান্ত আর একবার নিতে হবে। আমাদের নেতৃবৃন্দ যদি দিন কায়েমের জন্য ডাক দেয়, কোরআন কায়েমের জন্য যদি আন্দোলনের ডাক দেয়, সেই আন্দোলনের শরীর থেকে কোরআনকে বুকে আগলে রেখে বাতিলের মোকাবেলায় যদি বাতিলের সামনে বুক পেতে দিতে হয়, আমাদের বুক যদি আবু সাইদের মতো, শান্তর মতো, মুগ্ধর মতো, ইয়ামিনের মতো, ইয়াসিনের মতো ঝাঁঝরা হয়ে যায়, রক্ত ঢালবো, জীবন দেব, শহীদ হব রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলাদেশে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? যদি শপথ নিতে পারেন, 52-তে যেমন আমরা মায়ের ভাষা ছাড়ি নাই, 71-এ যেমন আমাদের জমিনের অধিকার ছাড়ি নাই, 24-এ যেমন স্বৈরাচারকে জায়গা দিই নাই, কোরআন কায়েমের জন্য যদি দলমত নির্বিশেষে রাজপথে থাকতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, শহীদের রক্ত সফল হবে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আর বেয়াদবি করতে চায় না। যারা দান করেছেন অনেক অনেক কৃতজ্ঞতা। বাকি দান আমাদের বড় হুজুরের কাছে দেবেন। মোদাচ্ছের নাকি এক বস্তা সিমেন্ট 200 টাকার একজনকে দান করেছে। হাকিম মোল্লা 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আসান গোলদার 1000 টাকা। রসুন গোলাম রসুল 2 বস্তা, আল্লাহ দানকে কবুল করো। হাসান গোলদার 1000 টাকা কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি এত মানে আর দুঃসাহস দেখাতে পারছি না। অনেক অনেক কৃতজ্ঞতা। আগামী আবার কি এই লোকটা অসুস্থ, এটা তো বড় হুজুর দোয়া করলে কবুল হবে না। আজগার মোল্লা, আল্লাহ এই লোকটা অসুস্থ, তুমি আমার দোয়াই তো আসলে আমি তো বুঝি। আমাদের এখানে অনেকেই আছেন মুখলেস মানুষ, আবেদ, তাহাজ্জুদ গুজারি, আল্লাহ তাদের ওসিলায় তুমি আমাদের আজগার মোল্লাকে সুস্থ করে দাও। সবাই বলেন আমিন। আমাদের সেক্রেটারি জেনারেল আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেক্রেটারি জেনারেল ওসিলায় যে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তার সুস্থতা দান করে দাও। বলেন আমিন। তো সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। আমার বিয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।